নমস্কার সবাইকে। আমি সমস্ত রকম সবজি দিয়ে যত রকম সবুজ সবজি থাকে আমি যত হাতের কাছে ছিল দিয়ে করলাম। খুব সুন্দর রুটি, পরোটা আর গরম ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। দেখো, বিট, গাজর, সিম, আলু, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, মটরশুঁটি সমস্ত কিছু দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। লবণ, হলুদ স্বাদ অনুসার, শুধু একটু আদা বাটা দিলেও হয়, না দিলেও হয়, একটু ধনেপাতা, ব্যাস। যদি তোমাদের মনে থাকে একটু টমেটো দিতেই পারো। আর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব আর তেজপাতা, আর কোনো বিশেষ কিছু না। আর ডিমের অমলেটটা করব আমি। এর মধ্যে পেঁয়াজকলি, গাজর, বিট এগুলো দিয়েছি, করে আলাদা সাজানোর জন্য দিয়েছি, ছোটো ছোটো টুকরো করে দেবো। দেখো, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আলু আর গাজর ভেজে নিচ্ছি। এটা নরম হলে আস্তে আস্তে এক এক করে সবুজ সবুজ সবজিগুলো দেবো। দেওয়ার পরে তারপরে আমি লবণ দেবো, কাঁচা লঙ্কা ব্যবহার করব, কোনো কিছু আর আমি মশলা ব্যবহার করব না। একটু আদা বাটা যদি তোমাদের মনে হয় তাহলে শুকনো জিরে আর ধনে গুঁড়ো তোমরা দিতে পারো, ভেজে যেটা গুঁড়ো করে দেয়। আর লবণ, হলুদ তো স্বাদ অনুসারে। আর এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটিটা শেষের দিকে দেবো, পেঁয়াজকলিটা অবশ্যই সবার শেষে। আমি জল কোনো ব্যবহার করিনি, ঢেকে ঢেকে করেছি। আর সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ধনেপাতা দেবো। আর ভাজতে ভাজতে নরম হয়ে যায়, একটু ঢেকে ঢেকে করি। আর জলের কোনো প্রয়োজন হয় না, সত্যি খুব সুন্দর। আর ডিমের অমলেটটা যেহেতু আমরা গাজর, বিট এসব দিয়ে করব, আমি পেঁয়াজকলি দিয়ে একটু লঙ্কা